হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহফুজ আহমেদ, ট্রাভেল উইথ মাহফুজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমি আপনাদের জন্য মূলত মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে কথা বলবো। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আলুর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য অবশ্যই আমাদের আলুর প্রয়োজন। আর আপনার ভিডিও দেখতে পাচ্ছেন, আলুগুলোকে পানিতে পরিষ্কার করার পর সুন্দর করে এইভাবে ছিলে নিতে হবে। এরপর অল্প অল্প করে চিকন চিকন করে আলুগুলোকে ফাঁক করতে হবে, যাতে সুন্দর মতো মশলাগুলো এই আলুর গায়ে লেগে থাকতে পারে। প্রিয় দর্শক, শুধু আলু নিলে হবে না, আলুর সাথে কিছু আমাদের ময়দার আটারও প্রয়োজন। আপনারা যতটুকু এই ফ্রেঞ্চ ফ্রাই খাবেন ঠিক সে পরিমাণে ময়দার আটা নেবেন। তারপরে দেখুন কি করতে হবে। এরপর ময়দার আটার সাথে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। চাইলে আপনারা যারা একটু বেশি পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন, ইচ্ছা করলে আপনারা এই মরিচের গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার অবশ্যই মাংসের মশলা দিবেন। পরিশেষে যদি আপনারা এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্বাদটি দ্বিগুণ করতে চান, অবশ্যই ম্যাগি নুডলসের মশলাটি ব্যবহার করতে পারেন। এতে করে এই ফ্রেঞ্চ ফ্রাইজের যেরকম স্বাদটি দ্বিগুণ বৃদ্ধি পাবে, তেমনি খেতেও আপনাদের অনেক ভালো লাগবে। এরপর ময়দার আটার সাথে দেওয়া মশলাগুলো অবশ্যই আমরা ভালোভাবে নেড়ে একত্রে মিশ্রণ করব। মিশ্রণ পুরোপুরি হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে এই আটাটিকে একটি ডো করার চেষ্টা করব, যাতে এই ফ্রেঞ্চ ফ্রাই অর্থাৎ আলুর গায়ে ভালোভাবে লেগে যায়। তারপর কি করতে হবে বাকিটি সামনে বলছি। এইবার ডো করা হলে ডোয়ের সাথে আগে যে আমরা আলুগুলো পিস পিস করে কেটে রেখেছিলাম ও আলুগুলো ডোয়ের ভিতরে ডুবিয়ে রাখবো। এবার এই ডো থেকে ডুবানো আলুটি উঠিয়ে সাদা আটা অর্থাৎ শুকনো আটার সাথে পরিমাণ মতো হাত দিয়ে চাপ দিব। এবার চাপ দেওয়া হলে তেলে আমরা ছেড়ে দিব। এইভাবে আমরা একের পর এক আলু নিব, ডোতে ডুবাবো ও সাদা আটার সাথে মিশিয়ে হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আমরা তেলে ছাড়তে থাকব। প্রিয় দর্শক, একটি কথা বলে রাখা ভালো, আমরা ফ্রেঞ্চ ফ্রাই করতে যে চুলোটি ব্যবহার করছি তা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য বহন করা মাটির চুলো। চাইলে আপনারা গ্যাসের চুলো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ঐতিহ্যের প্রতীক হিসেবেই মাটির চুলোতেই ব্যবহার করেছি। প্রিয় দর্শক, একটি কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া এই মুহূর্তে আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এছাড়াও আপনারা কে কী ধরনের খাবারের রেসিপি ভিডিও চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ সেই কমেন্টের ওপর নির্ভর করেই আমি আপনাদের জন্য পরবর্তীতে সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এবার মূল রেসিপিতে ফিরে আসা যাক। আমরা যে আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো ডোয়ের সাথে ডুবিয়ে তেলে ছেড়ে রেখেছিলাম, সেগুলো এখন ভাজা হতে থাকছে ও পরিমাণ মতো সিদ্ধ হচ্ছে, যা এখন আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর একটা সময় এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হতে হতে একটি লাল ব্রাউন আকার ধারণ করবে। তখনই বুঝে নেবেন যে এটি খাওয়ার জন্য একবার উপযোগী হয়ে গেছে, যা কিছুক্ষণ পরে আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন। আমি আগেই বলেছিলাম, যখন এটি হালকা ব্রাউন আকার লাল আকৃতি ধারণ করবে তখনই বুঝে নিতে হবে এটি খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তাই এটি এখন আমরা নামিয়ে নিব, কারণ এখন দেখতে পাচ্ছি এটি হালকা ব্রাউন আকৃতি ধারণ করেছে। প্রিয় দর্শক, একটি কথা না বললে নয়, যেহেতু পবিত্র মাহে রমজান মাস চলছে, চাইলে আপনারা বাচ্চা সহ বড়দের সুস্বাদু এই খাবারটি তৈরি করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে আমার মতো। আরেকটি কথা বলে রাখা ভালো, এই আলুর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য অবশ্যই আপনাকে সসের প্রয়োজন। তাই সস একটু বেশি পরিমাণে নেবেন, কারণ সস ছাড়া এটি খেতে ভালো লাগে না। প্রিয় দর্শক, আলুর ফ্রেঞ্চ ফ্রাই প্রায় রেডি হয়ে গেছে আর আমার বিদায় নেওয়ার পালা।
প্রিয় দর্শক, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আজকের মতো আমি মাহফুজ আহমেদ আপনার কাছে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।